আজকে পূর্ব রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের যে স্পেশাল গ্রাম সভা তার দুইটা ইস্যু নিয়ে বলা হয়েছে করার জন্য। একটা হলো জনজাতি গৌরব বর্ষ, আর একটা হলো আদি কর্মযোগী অভিযানের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য। তো এই সভায় উপস্থিত মাননীয় সভাপতি এবং উপস্থিত পূর্ব রামচন্দ্রঘাট এলাকার উপজাতি মা ও ভাই বোনেরা, আমরা আজ এক মহৎ উদ্দেশ্যে একত্রিত হয়েছি জনজাতি গৌরব বর্ষ এবং আদি কর্মযোগী অভিযান উদযাপন ও বাস্তবায়নের জন্য। জনজাতি গৌরব বর্ষ ঘোষণা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে মহান আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডা 150তম জন্মবার্ষিকী উপলক্ষে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল আমাদের দেশের আদিবাসী সমাজে বীর সন্তানদের ত্যাগ, সংগ্রাম ও অবদানকে শ্রদ্ধা জানানোর জন্য এবং সমাজের মূল স্রোতে তাদের উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। এই বর্ষে সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আদিবাসী সমাজের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও স্বনির্ভরতার নতুন উদ্যোগ নেওয়ার জন্য এবং সবচেয়ে বড় কথা সমাজের প্রতিটি স্তরে ঐক্য ও আত্মসম্মান এর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। তার পাশাপাশি আদি কর্মযোগী অভিযান হচ্ছে একটি রূপান্তরমূলক উদ্যোগ যার লক্ষ্য হল গ্রাম পঞ্চায়েত স্তরে প্রশাসনিক দক্ষতা, সেবার মান ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা। এই অভিযানের মাধ্যমে আমরা প্রত্যেক গ্রামে ভিশন 2030 তৈরি করেছি, যেখানে আগামী দিনের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হবে। এই কর্মসূচির মধ্যে গ্রাম সভা আরও সক্রিয় ও সচেতন হবে, জনসাধারণের তাদের মতামত ও চাহিদা সরাসরি জানাতে পারবেন এবং প্রশাসনের কাজ আরও স্বচ্ছ ও ফলপ্রসূ হবে। আমরা সবাই আজ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজ্ঞা করি, ভগবান বিরসা মুন্ডার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা একটি ঐক্যবদ্ধ, আত্মনির্ভর ও গৌরবময় ভারত গড়ে তুলব। জনজাতি সমাজের উন্নয়ন মানেই ভারতের সামগ্রিক অগ্রগতি। এই বার্তা আমাদের সর্বত্র পৌঁছিয়ে দেবে। ধন্যবাদ। জয় ভারত, জয় জনজাতি গৌরব বর্ষ।